পাউরুটি দিয়ে বানানো এই মালাই রোলটা খেতে এতটা বেশি মজার হয়ে থাকে, কারণ এটা এত বেশি ক্রিমি আর এত বেশি সফট যে ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করে খাবে। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আজকের মালাই রোল বানানোর জন্য এখানে আমি কতগুলো পাউরুটি নিয়েছি। এখন একটা করে পাউরুটি একটা বেলন দিয়ে এভাবে বেলে চ্যাপটা করে নিচ্ছি। দেন একটা নাইফ দিয়ে সাইডের ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। তবে এই অংশগুলো ফেলে না দিয়ে এগুলো দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্ব তৈরি করে নেওয়া যাবে। তো পাউরুটিগুলো এভাবে চ্যাপটা করে বেলে নিতে হবে, এতে করে পাউরুটিটা বড় হয়ে যাবে আর রোল করার সময় এটা ভেঙে যাবে না। তো এই তো সবগুলো পাউরুটি একইভাবে আমি বেলে সাইডটা এভাবে কেটে ক্লিন করে নিয়েছি। এখন ভিতরের পুরটা তৈরি করে নিব। তার জন্য প্যানে 2 কাপ নিয়ে নিচ্ছি লিকুইড গরুর দুধ, 1/4 কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, 1/4 কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি। তবে চিনিটা আপনারা কে কেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে শুনে অ্যাড করবেন। একটা এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি। প্রথমে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দেন চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন এটা ঘন হয়ে আসা পর্যন্ত জাল করে নিব। তো এই তো এটা জাল করা হয়ে গিয়েছে। এরকম থিকনেস আসার পরে চুলাটা বন্ধ করে দিব, কারণ ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। এখন মালাই তৈরি করে নিব। তার জন্য একটা প্যানে এখানে আমি 2 কাপ নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। তবে এই দুধটা কিন্তু আগে থেকে জাল করে আমি ঘন করে নিয়েছি। তো সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এখানে 1 লিটার দুধ জাল করে আমি 1/2 লিটার করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে 1/3 কাপ কনডেন্স মিল্ক দিয়েছি। মিষ্টিটা আপনারা কে কেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে দিবেন। এখানে চিনির বদলে কনডেন্স মিল্কটা দিলে ভালো হবে। 1/4 কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে মালাইয়ের টেস্টটা খুব ভালো আসবে। তো এখন নেড়েচেড়ে খুব ভালো করে এটা জাল করে নিব। যেহেতু দুধটা আগে থেকে জাল করে ঘন করে নেওয়া, তাই এখন আর খুব বেশি জাল করে এটা ঘন করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র 2 থেকে 3টা বলক আসলে চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন একটা করে পাউরুটির স্লাইস নিয়ে নিচ্ছি। আর এই তো আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম, এটা দেখেন আগে থেকে কতটা ঘন হয়ে এসেছে। এখন এখান থেকে বেশ কিছুটা পুর এই পাউরুটির ভিতরে দিয়ে দিচ্ছি। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো এখন এই পাউরুটিগুলো এভাবে আমি রোল করে নিব। তো দেখতেই পাচ্ছেন রোলগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। সবগুলো রোল একইভাবে বানিয়ে নিয়েছি। একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করেছেন, আমি পুর বানানোর সময় আর মালাই বানানোর সময় কিন্তু কোনো ধরনের লবণ ব্যবহার করি নাই, কারণ লবণ ব্যবহার করলে এটা কিন্তু খেতে নোনতা নোনতা লাগবে, যেহেতু পাউরুটিতে কিন্তু লবণ দেওয়া থাকে। তো এই তো আগে থেকে বানানো এখন সেই মালাইটা এরপরে দিয়ে দিচ্ছি। মালাইটা কিন্তু হালকা গরম থাকবে, এই অবস্থাতে দিতে হবে, পুরোপুরি গরম কিন্তু দেওয়া যাবে না। এখন উপর থেকে কয়েকটা কাঠবাদাম এভাবে দিয়ে দিচ্ছি। কাঠবাদামগুলো মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি। এটা জাস্ট ডেকোরেশনের জন্য দিয়েছি, দেখতে ভালো লাগবে এজন্য। তবে টোটালি অপশনাল, আপনারা না চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। তো আশা করি আমার আজকের এই মালাই রোল রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।